আমি এক অনেক শিক্ষিত ঘরের মেয়ে। আমার ফ্যামিলি অনেক ভদ্র, কিন্তু আমার যে পরিবারে বিয়ে হলো সেখানে সবাই ভদ্র হওয়া সত্ত্বেও আচরণ যেন সবসময় অভদ্রের মতন। আমিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নই। বারবার যখন কথাগুলো শুনি বড্ড যেন মনে এসে লাগে। মাঝে মধ্যে কিছুই বলতাম না। বছর দিন তারপর থেকে স্বামী আমাকে বলতে শুরু করলো, কথায় কথায় এত উত্তর দেবে না, কথায় কথায় কেন উত্তর দাও, একটু চুপ করে থাকলেই তো সব কিছু হয়ে যায়। সেই মতো আমি চুপ করেই থাকতাম। তারপর একদিন শাশুড়ি মা আমাকে ঘরে ডাকলো। আমি ঘরে গেলাম। ঘরে যাওয়া মাত্রই বলল, আমাদের সংসারে কিন্তু এগুলো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সংসারের কাজ সব গুছিয়েই করতে হবে, আর সব কথা স্বামীর কানে তুললে হবে না। কিন্তু আমি তো স্বামীর কাছে কিছু বলে পার পেতাম না। যখনই কিছু বলতে যেতাম তখনই শুধু আমাকে একটা কথাই বলতো, যে যা হচ্ছে মানিয়ে নাও, মুখ বুজে থাকলে সে বোবা তার কখনো শত্রু হয় না, যে কালা তার কখনো শত্রু হয় না, তুমি বোবা কালার মতন হয়েই থাকো। এই মতো আমি কাজ শুরু করলাম। আমি কিন্তু কারোর মুখের উপর উত্তর দিতাম না। তারপরে যখন বুঝলাম না, স্বামী সংসার কোনো কিছুই আমার না, আগে ছিলাম বাপের বাড়ি, এখন থাকি শ্বশুর বাড়ি, সবই তাদের, আর মাঝখানে আমি উপলক্ষ মাত্র, কাজের মাসি। কাজ করি, রান্না করি, সবার মুখে খাবার তুলে দিই, এটাই আমার দায়িত্ব, কর্তব্য। আমার উপর কারোর কোনো কর্তব্য নেই। আমারও যে খুশি, ইচ্ছে, আহ্লাদ এগুলো হতে পারে সেগুলো কিন্তু কখনো জিজ্ঞেস করেনি কেউ।